ভাবি আপনি? এই স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? কই না তো। আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, তুমি কি তোমার বান্ধবীর সাথে সতীন হয়ে থাকতে পারবে? তোমার বউ আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। এই স্বাধীন দরজা খোল। ও এখানে কিভাবে আসলো? হ্যাঁ, খাটনি চলুক। এই বের হও, বের হও বলছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে এসে অন্য মেয়ে নিয়ে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। চলো চলো আমরা যাই, চলো। ওয়েট, কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? এই মেয়ে বের হও। তুই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজেরটাকে সামলাই। বাসায় চল। এখানে কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কেন, কি করেছে স্বাধীন? আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। তোর বান্ধবীরও দোষ আছে। বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যা মন চাই করুন, যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে, আমি ওই সংসারে যাবো না। হ্যালো, ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে, আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলতেছে। কি? ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছে আমি। বলেন মা। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এবার মোহাম্মদ স্বাধীন খান বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। ঠিক তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসারে আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি। একবার একবার আমাদের জানালি না। আমি তো ভাবছিলাম যে বউনি আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা,